পৌষ পার্বণ উৎসব পালনের প্রস্তুতি, পিঠেপুলি তৈরির তোড়জোড় চলছে। গৃহিণীদের ব্যস্ততা এখন বিরামহীন। শীত মানেই উৎসব, শীত মানেই খাওয়া দাওয়া। শীতের মরশুমে পৌষ সংক্রান্তি, লোকাচারে পৌষ পার্বণ। 12 মাসে 13 পার্বণে ঘরোয়া উৎসব কার্যত পৌষ পার্বণ। পৌষ সংক্রান্তির সাথে পিঠেপুলি 5-7 ব্যঞ্জনের জুড়ি মেলাভার। মঙ্গলবার পৌষ সংক্রান্তি তথা পৌষ পার্বণ উৎসব। এই পৌষ পার্বণে পিঠেপুলি গলধারণের সনাতনীদের ঐতিহ্য ও নিজস্ব কৃষ্টি। তাতেই পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলায় বর্তমানে চলছে পিঠেপুলি তৈরির রসদ জোগাড়। বাড়ি বাড়ি ঘরোয়া পদ্ধতিতে জোগাড় স্বরূপ চালের গুঁড়ি তৈরি। গোটা দিন হেসেল টিনে ফাঁকে পিঠেপুলি তৈরির তোড়জোড়। তবে শুধু পিঠেপুলি নয়, সঙ্গে পৌষ পার্বণের দিনে থাকছে 5-7 ব্যঞ্জনের ব্যবস্থা। অকপটে সে ঘোষণাটা দিয়েই দিলেন পিঠের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত মা গৃহিণী। কালকে সংক্রান্তি পিঠার আয়োজন করা হয়েছে। আচ্ছা, মানে কি কি পুলি পিঠা, তেলে পিঠা, এগুলি পাটিসাপটা। এগুলি তো মানে প্রত্যেক বছরই করেন আপনারা? হ্যাঁ, সব সময়। এখন যে আপনারা একটা সময় করে আসছেন, মানে দীর্ঘদিন ধরে করতেছেন, আগামী দিনে সেই নতুন প্রজন্মের যে মেয়েরা আছে তারা কি সেই বিষয়টা ধরে রাখার চেষ্টা বা আপনাদের শেখার কোনো চেষ্টা করতেছে? হ্যাঁ, চেষ্টা করতেছে। আগে আপনারা আগে যখন যেভাবে করতেন সংক্রান্তি উৎসবটা, এখনই কি কোনো ধরনের পার্থক্য হয়েছে মনে করেন? না, আগের মতন চলতেছে। কালকে আর কি কি মানে আয়োজন? কালকে রান্নাবাড়ি হইব, 5 তরকারি 7 তরকারি যে পারে রান্নাবাড়ি হইব, বারান্টা রান্ধা হইব। সর্বোপরি গ্রাম বাংলার ঘরে ঘরে পৌষ পার্বণ উৎসব পালনের প্রস্তুতি চলছে। পিঠেপুলি তৈরির জোগাড়। মা বোন গৃহিণীদের ব্যস্ততা এখন বিরামহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।